আজকে শুক্রবার, জুমার দিন এবং ছুটির দিন। আজকে পারিবারিক কৃষি নিয়ে কিছু কথা বলবো, কারণ পারিবারিক কৃষিটা হচ্ছে আমাদের মূল ভিত্তি হওয়া উচিত। আমাদের দেশে প্রায় 1 কোটি লোক এই পারিবারিক কৃষি করার মতো যোগ্যতা সম্পন্ন রয়েছে। পারিবারিক কৃষি করলে 2-3টা বিশেষ সুবিধা আপনাদের হবে। প্রথম নাম্বার, আপনি বিষমুক্ত খাবার যেমন পাবেন, তেমনি আপনার অর্থ সাশ্রয় হবে। পারিবারিক কৃষি আমরা একটা ডিজাইন দিয়েছি, 2% জায়গা যদি কারো থাকে, তার কোনো শাকসবজি, তারপর মাছ মুরগি এগুলি কিনে খেতে হবে না। এই জন্য আমরা একটা মডেল অলরেডি দিয়েছি এবং সারা বাংলাদেশে অসংখ্য এই ধরনের মডেল স্থাপিত হয়েছে। আমরা বলেছি 2% জায়গা থাকলে ছোট ছোট কিছু প্লট করে আপনি যদি শাকসবজি করেন এবং একটা মুরগির খাঁচা রাখেন, একটা মাছের ফিশ ট্যাঙ্ক রাখেন, তাহলে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় শাকসবজিটা এবং মাছ মুরগিটা পেতে পারেন। এটাই হচ্ছে আমাদের পারিবারিক কৃষি। এই পারিবারিক কৃষিতে প্রথমত আগাতে হলে ছোট ছোট কিছু প্লট থাকা দরকার। কমপক্ষে 10 ফিট বাই 10 ফিট এরকম যদি কিছু প্লট আপনার থাকে, সেখানে আপনি শাকসবজি করতে পারেন। 12 ফিট বাই 12 ফিট একটা ফিশ ট্যাঙ্ক করতে পারেন। আর একটা মুরগির খাঁচার জন্য 6 ফিট বাই 10 ফিট অথবা 6 ফিট 6 ফিট কমপক্ষে এরকম একটা জায়গা থাকলে আপনি একটা মুরগির খাঁচা করতে পারেন। এখন এই প্রকল্পটা যদি আপনার 1 কোটি লোকের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাইলে এখান থেকে যেই অবস্থানটা আমাদের দাঁড়াবে, সবার কৃষিতে অংশগ্রহণ প্লাস হচ্ছে দেশের জন্য কিছু করা, এই দুটো কাজ এখান থেকে। এই প্রজেক্টের লাভজনক দিকটা কি, এটা হচ্ছে বিষয়। এই প্রকল্পের লাভজনক দিকটি হচ্ছে আপনি নিজের শাকসবজি নিজে উৎপাদন করতে পারতেছেন, পারিবারিক লোকজনের সহযোগিতা নিতে পারতেছেন, প্লাস হচ্ছে এখানে আপনার বাজার খরচাও বেঁচে যায়। কতটুকু সময় লাগে এই প্রশ্নের জবাবে আমরা বলছি, এখানে যদি প্রতিদিন মাত্র আধা ঘন্টা সময় ব্যয় করেন মাছ মুরগির পিছনে, বাকি আধা ঘন্টা যদি আপনি শাকসবজির পিছনে খরচা করেন, পারিবারিক সবাই মিলে টোটালি 1 ঘন্টা সময় দেন 2 বেলায়, তাহলে সেখানে মাছ মুরগি শাকসবজি এর কোনো কিছুই আপনার কিনে খেতে হয় না। এ ব্যাপারে আমরা গাইড করে থাকি এবং সবাইকে এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। এখন এখানে লাভজনক দিকটি হচ্ছে প্রতিটি ফ্যামিলিতে অন্ততপক্ষে প্রতিদিনের বাজার খরচ সর্বনিম্ন যদি ধরেন 300 টাকা। এই 300 টাকা যদি বছরে হয় 1 লক্ষ প্লাস। যদি 1 লক্ষ টাকা পার ইয়ার আপনি সঞ্চয় করেন অথবা রাখতে পারেন, এটা পরিবারের জন্য একটা বিশাল অ্যাসেট হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ এই প্রজেক্টটা বাংলাদেশে যদি আপনারা ফলো করেন, এখানে অত্যন্ত ভালো লেভেলে একটা সঞ্চয় আপনি পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য আপনি সঞ্চয় করতে পারেন পরিবারের প্রয়োজনে। ইনশাল্লাহ এটা একটা ভালো প্রজেক্ট, আপনারা এটা করেন। যাদের পুকুর নাই তাদের জন্য আমরা ফিশ ট্যাঙ্ক রেখেছি, যারা পুকুরে করতে পারেন করেন। যদি কারো ফিশ ট্যাঙ্কের প্রয়োজন হয় সেটাও আমরা গাইড করে থাকি। এটা সার্বক্ষণিক আমাদের গাইড পাবেন। এই ধরনের প্রজেক্ট যদি আপনি করেন বাড়ির আঙিনায় ছোটোখাটো জায়গা নিয়ে, তাহলে এখান থেকে আপনি যে সাশ্রয়টা করতে পারেন সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। এটাকে আমরা নাম দিয়েছি পারিবারিক কৃষি প্রকল্প, অর্থাৎ ফুড কর্নার। ফুড কর্নার, এখানে আপনার শাকসবজি মাছ মুরগি এটা আপনি পাবেন। এই ফুড কর্নারটা প্রতি বাড়িতে থাকা উচিত এবং এখানে যদি আপনি এটা রাখেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। আর বিশুদ্ধ খাবারটা পাবেন, যেটা ন্যাচারাল, আপনার রাসায়নিক কীটনাশক ছাড়াই এটা করতে পারবেন। যদি এ ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনি আমাদের হেল্পলাইনে ফোন দিলে আমরা গাইড করে থাকি। ইনশাল্লাহ আমরা এটা যদি করি এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো
1 কোটি ফ্যামিলি যদি নিজের প্রয়োজনটা মেটাতে পারে, দেশের বাজার অর্থনীতি সব ব্যাপারেই চাপ কমে যাবে। আর ইনশাল্লাহ এটা একটা ভালো প্রজেক্ট হবে। আমরা এই ব্যাপারে সার্বক্ষণিক গাইড করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।